وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। দোস্ত, আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব, এই জন্য মনোযোগ খুব দরকার। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? সবাই বলেন তো, একটু বলেন সবাই, কয়টা? এক নাম্বার পয়েন্টটা সবাই মুখস্থ করেন, কারণ সমস্ত ফিতনার বিষয় এই এক নাম্বার পয়েন্টের মধ্যে আছে। এটা না বোঝার কারণে বাংলাদেশের ফিতনাগুলো আমরা বুঝতে পারছি না। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধাচরণ করি। এজন্য এই ফিতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার। সেই ফিতনা, সেই ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন, ও বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার কথা কি? ও বনি ইসরাইল, সবাই বলেন, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন বলেন, এটা বড় বড় কঠিন কথা। এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফিতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে। এটা না বোঝার কারণেই আমরা ফিতনাগুলো বুঝি না। সবাই বলেন হযরত ঈসার কথাটা কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। সহজ কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছে? এই কথা হযরত ঈসার নিজের বক্তব্য। এটা শুধু মাথায় রেখে আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা। এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর কথা, এতদিন তো আমি বয়ান করেছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমার পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠিয়েছেন। আরে নাম দিয়েছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আর এক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো ইলম কালাম কম, কিন্তু শুধু এই 2 নাম নিয়ে যদি নাড়াচাড়া করি রাত শেষ হয়ে যাবে, কাম শেষ হবে না। আজীব এক মজা এই 2 নামের মধ্যে। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বলেন সবচেয়ে বেশি কি নাম আল্লাহ রাখছেন দেখেন। কাফেররা বড় মুশকিলে পড়ে গেছে, বাজারে গিয়ে বদনাম করতেছে, এই যে মুহাম্মদ মানে কি সবচেয়ে বেশি। বলেন মানে কি সবচেয়ে বেশি? বাজারে যায় বলে, ওই যে মুহাম্মদ আছে না, খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার কাছে যাইও না। তো পাবলিক কি বলে জানেন? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছে নি বেজাল? বাড়িতে আইসা সবাই মিটিংয়ে বসছে, এরে এই নামে তো ডাকা যাবে না। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ জিজ্ঞেস করে, এই লোক খারাপ হয় কেমনে? কি করা যায়? নাম পাল্টা। মিটিং বইছে, কি নাম দেওয়া যায়? আমি মাঝে মাঝে মজাক করে বলি, এই যুগের পান্ডা 2-1টা যদি ওই মিটিংয়ে থাকতো তো প্রস্তাব দিত তেতুল হুজুর রাখা। আল্লাহ সারাইছে ছিল না? ওই পান্ডারা নতুন নাম দিছে মুজাম্মাম, নাউজুবিল্লাহ পড়ে, সবচেয়ে বেশি নিন্দিত। এবার গেছে বাজারে, যা বলে শোন, ওই যে মুজাম্মাম আছে না, এই লোক খারাপ, এর কাছে যাইস না। 40 বছর থেকে মানুষ একজন মানুষকে চিনেছে মুহাম্মদ নামে, এখন যেই বলছে মুজাম্মাম, কেউ চিনে না। বুঝলাম না মুজাম্মাম কেনা, চিনলাম না তো। লাগছেনি ভেজাল। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিছেন? তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে, এরে কার বদনাম করলি? তো বলবে ওই যে সবচেয়ে বেশি প্রশংসিত যে তার। বলে তোর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার বলেন। আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি সুন্দর না! এরা দোস্ত, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্য। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন? সন্দেহ আছে তো জোরে বলেন। কোনো খাওয়া খাই চলবে না, বন্ধ কর, বন্ধ কর। কোনো খাওয়া খাই চলবে না।
সূক্ষ্ম মনোযোগ দিয়েই তো কথা বোঝা তোর জন্য কঠিন হবে। সেখানে খায়া খায়া তুই কেমনে বুঝবি? আর আমি না খায়া বসছি বেটা, ঢাকা থেকে আইসা আমার খিদা আছে পেটে, তোর এই খানা দেখলে তোর পেট নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। চোখ আছে না, চোখ তো হক হুজুর, ঠিক না? চোখ লাগে, কোনো খাওয়া খাই চলবে না। আচ্ছা, আপনারা তো এমনি বন্ধ করবেন না, গোপনে গোপনে খাইবেন, তাই না? একটা ব্যবস্থা আছে আমার কাছে, আমি একটা দোয়া করব, সবাই জোরে সোরে আমিন বলবেন। আল্লাহ পান ছাড়া, এই দোয়া পানের আওতায় না, আল্লাহ এই মাহফিলে বসে বসে যারা বাদাম টাদাম হাবে যাবে চাপাইব, আল্লাহ সব দিক পেট নষ্ট করে দেবো। জোরে আমিন কর, জোরে আমিন কর। আমি মুসাফির মানুষ রে, খা তুই এবার ভালো করে খা। এছাড়া আর বন্ধ করার কোনো রাস্তা আমরা দেখি না। বারবার মনে করে পরে দেখি চুপচাপ তাকায় থাকে, যে দেয় হুজুরের দিকে তাকাইছে, আসতে মহোদয় ভালো মানুষ। এখন এই সুরত বের করছি, এখন আর কেউ খায় না। মনোযোগ দরকার, এই জন্য বলতেছি। বলেন এবার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা, আপনি খেয়াল করে দেখেন, ওই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়ে সাজাইছে। বলে এটা আবার কেমনি? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। ছোট্ট বাচ্চা আছে আমাদের এখানে স্টেজে, কই হাবেশ সাহেব কই? তুমি ওদিকে ফিরা দাঁড়াও, পশ্চিম কোণটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আসলে ও এমন ভাবে দাঁড়াইছে, আপনাদের থেকে তো বামে, আপনারাও পশ্চিমে দাঁড়ালেও বামে, আপনাদের ডাইনে থাকলে আর কি হিসাবটা বুঝতো। আচ্ছা তুমি ওদিকে ফেরো, হ্যাঁ এইবার হবে। ওইখানে যাও, ওইখানে। মাশাআল্লাহ, আর একটু পিছনে যাও। বলেন আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? একজন মানুষের টোটাল নামাজটাই 4 অক্ষর দিয়ে সাজাইছেন আল্লাহ। একজন মানুষ যখন দাঁড়ায় আছে, যখন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, রুকুতে যাও। এইবার দেখেন আপনাদের কাছ থেকে দেখা যায় হায়ের মাথা, সুবহানাল্লাহ। এইবার সেজদায় যাও, দেখেন এইবার কি সুন্দর মিমের মাথা। এইবার বসো, দেখেন কেমনে দাল বসে হইছে দাল। আল্লাহু আকবার। এর দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? এটাই জানছে। 2 হাত মাটির নিচে চলেন ইংরেজি, তো 2 হাত মাটির নিচেই চলে না, ওই ভাষায় আন্তর্জাতিক কেমন হয়? ফেরেশতারা আপনারে খবরে জিজ্ঞেস করবে, হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে? বলেন না কথা। মার রব্বুকা, আরবি না ইংরেজি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল আন্তর্জাতিক ভাষা তো সেই আরবি ভাষা। আল্লাহ আমার নবীর নাম দিয়ে ওই ভাষাও সাজাইছেন, সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আরবি ভাষার আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে দেখেন, আল্লাহ আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে ওই ভাষা সাজাইছেন। আপনি যদি আলিফ টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বা টান দেন, আমার নবী বশীর। আপনি যদি তা টান দেন, আমার নবী তাকি, মুত্তাকি, পরহেজগার। আপনি যদি সা টান দেন, আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা। আপনি যদি জিম টান দেন, আমার নবী জামিল। আপনি যদি হা টান দেন, আমার নবী হামিদ, মাহমুদ, আহমদ। আপনি যদি খা টান দেন, আমার নবী খাতামুন নবীন। আপনি যদি দাল টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি যদি জাল টান দেন, আমার নবী জাকি, মেধাবী। আপনি যদি রা টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জা টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিন টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন, আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাইব, আমার নবী তাহির। আপনি যদি জাকে টান দেন, আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহেরও জানে। বলেন গায়েব জানেন শুধু আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ।
আপনি যদি গায়নকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমি তোমাদের মধ্যে আগিয়ার সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। কি বলবো আসলে, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তো সব সেরা সেরা জিনিস দিয়েছেন। চোখ দিছেন তো সেরা, কান দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, হাসি দিছেন তো সেরা। আরে কয়টা বলবো, এমনকি ঘাম দিছেন, ঘাম ওইটাও সেরা। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? অনুষ্ঠান হইলে লাগায়া দিতেন, গোটা প্রোগ্রাম সুঘ্রাণে মৌমৌ করত। আল্লাহ কিতাব দিছেন তো সেরা কিতাব কোরআন। আল্লাহ উম্মত দিছেন তো আমাদেরকে দিছেন খায়রু উম্মাহ, সেরা উম্মাহ। আল্লাহ বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। আহা, এই সবগুলোর আলাদা আলাদা আলোচনা করলে রাত শেষ হবে। আমি শুধু একটা কথাই একটু আগাই, সেটা হচ্ছে আল্লাহ বরকত দিছেন তো সব বরকত যেন আমার নবীর সাথেই আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিছে। আল্লাহ নবী যখন হযরতে আমিনার পেটের মধ্যে বরকত শোনাই দিছে, হযরত আমিনা নিজে বলেছেন আমি যখন জমজমের কাছে পানি আনতে যাই, ও দোস্ত যুবকরা বলো তো, কুয়ার মধ্যে পানি নিচে থাকে না উপরে থাকে? হযরত আমিনা বলেন আমি যখন কুয়ার পাড়ে যাই আমি খেয়াল করি সব পানি আস্তে করে উপরের দিকে চলে আসে। আমার পানি ওঠানো শেষ হয়ে গেলে আবার পানি জায়গায় নিচে চলে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা ও বোন তুমি একটু দাঁড়াও, আমরা পানি উঠানোর পর তারপর তুমি জায়গা ছাইরো। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ ছিলাম, তায়েফ থেকে দুর্বল বাহনে করে মক্কায় আসতেছি, একটা বাচ্চা নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো এই আশায়। যেহেতু গরিব মানুষ, বাহন দুর্বল, তায়েফ থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। সবার পরে মক্কায় ঢুকেছি, ঢুকে শুনেছি ধরি ঘরের ছেলে পেলে যেগুলো আছে সব আগে আগে সবাই নিয়ে নিস, টাকা বেশি পাবে। হযরতে হালিমা বলেন খবর পেলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই। কেন? বলে বাচ্চার বাবা নাই, এতিম, পয়সা দিবে কি? হযরতে হালিমা বলেন স্বামীকে বললাম পয়সা লাগবে না, চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই, খালি হাতে যাওয়ার দরকার কি? আসলে কপাল খোঁজ বলেন, আসলে আসলে হযরতে হালিমা বলেন মনোযোগ নষ্ট হয়, বসেন আপনিও শুনেন। আমি যখন বোন আমিনার ঘরে যাই ওই আদরের দুলালরে দেখি আমি আর চোখ ফিরাইতে পারি না। হালে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। দৌড়াইয়া যায় যখন বুকের মধ্যে জড়াইয়া ধরি, হযরতে হালিমা বলেন আমার কাছে মনে হইল বাচ্চাটাও যেন আমার জড়াইয়া ধরছে। আসলে নিজেই জড়াইয়া ধরছে, এমন ভাবে যেন ওই বাচ্চাও ধরছে। হযরতে হালিমা বলেন স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না, বড় এক নিয়ামত পেয়ে গেছি, চলেন। বলে যেই যায় বাহনের মধ্যে বসছি, বাচ্চা আমার কোলে, সামনে আমার স্বামী, অমনি বাহন ধপাস করে জমিনে বসে বসছে। আমি অবাক হয়ে গেছি, এই বাহন আমাদেরকে তায়েফ থেকে নিয়ে আসছে, বাচ্চা এত ভার তো না যে জমিনে বৈশা পড়বে। আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া একদম দাঁড়িয়ে গেছে।
আমি আমার স্বামীকে বললাম, আবার ওঠেন তো দেখি সামনে। আমার স্বামী আবার উঠলেন, আবার বাহন ধপাস করে বসে পড়ছে। স্বামীকে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। স্বামী যখন আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত আমিনা বলেন, লাফের ধরন দেখে বুঝতেছি ঘটনা অন্য কিছু, সন্দেহ লাগতেছে। স্বামীকে বললাম, দেখি এইবার আপনি সামনে না বসে একটু পেছনে যায় বসেন তো। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিয়েছেন, ও হালিমা, আমার বন্ধু, ছোট বাচ্চা, তোমার কাছে কোনো দাম নাই। তোমার স্বামী পিঠ দিয়ে বসছে, পিঠ দিয়ে বসছে। এরে যুবক, তুমি ঈমানের কথা বলো যে জমিনে, নবীর ইশক আর মুহাব্বতের কথা বলো যে জমিনে, সেই জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, তুমি কথা বলো না। আবার আশিক রাসূল বলো, ওই কুলাঙ্গার ব্লগাররা, নাস্তিকরা আমার নবীর পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটিয়েছে, এমন বাজে বাজে কথা বলেছে যা মক্কার কাফেররাও কোনোদিন বলে নাই। তুমি চুপচাপ। আমরা প্রতিবাদ করলেও সঙ্গ দাও না। কোন কোন পুরো কপাল এমন আছে, প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করে, বরং এমন পুরো কপালও আছে এই প্রতিবাদকে নিজের দলের বিরুদ্ধে মনে করে। এমন পুরো কপালও আছে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য মনে করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে ওলামাদের পক্ষ থেকে যদি ওই নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে করে ডাক আসে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে, আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে, ইসলাম বিদ্বেষী নবীর দুশমন কেউ থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। হযরত আমিনা বলেন, আমার ওই দুর্বল বাহন এখন সমস্ত বাহনের আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করতেছেন, ও আমিনা, এই বাহন কি আগেরটাই? আগেরটাই। বলে, কি খাওয়াইলা, হঠাৎ এই শক্তি কোত্থেকে আসলো? হযরতে হালিমা বলেন, এটা কোনো বাহনের কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আহা, তায়েফ যাওয়ার পর তো বরকত আরো চালু হয়ে গেছে। সমস্ত মেয়েদের বকরিগুলো ঘাস খায় আসে, ওলান দুধ নাই, অল্প। আর সবাই লক্ষ্য করলেন, হযরত আসে, দুধগুলো ওলানে ভরা, দুধে ওলান ভরা। জিজ্ঞেস করে, হালিমা, তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দাও না। ওই যে মোটা তাজা পোলা পাইন দেখলে আমরা বলি, তোর বাপে কোন দোকানের চাইল খাওয়াই দেয়? হ্যাঁ, হযরতে হালিমা বলেন, এটা বকরির কোনো বিষয় না, ঘাসের কোনো ব্যাপার না, এটা আমার কুরাইশি দুলালের বরকত। আল্লাহু আকবার। দোস্ত, এই আঙ্গিকে চলতে থাকলে ইঞ্জেকশন দেওয়া লাগবে না, হসপিটাল বন্ধ হয়ে যাবে। চলেন আমরা ছোট্ট একটা কথা বলি। আমার নবী কত সুন্দর ছিলেন, এটা একটু শুনবেন, এরপর আমরা মূল পয়েন্টে চলে যাব। আমাদের ওয়াদা করা যে ফিতনা, ওই নিয়ে কথা বলবো। একটু সুন্দর কত ছিলেন ওটা কি একটু শুনবেন। আল্লাহ, আমার নবীর এমন কোন সাইড নেই যা আলোচনা করলে মজা লাগে না। আল্লাহু আকবার। আহা, মেশকাম্বার, এটা যত নাড়াচাড়া করবেন ততই গ্রাম বের হবে, ঠিক কিনা বলেন? যদি কারো মজা না লাগে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে, ঝং পড়ে গেছে, ঝং ঝং। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হযরতে হালিমার একটা ছোট্ট মেয়ে আছে, সীমা ছিল ওই সময়। ওই বাচ্চা মেয়ে বকরি চড়াইতে যেত। একদিন আসতে একটু দেরি হয়ে গেছে,
মেয়ে মানুষ, মার মনে তো এমনি একটা আতঙ্ক থাকে, খুব রাগ করছে, দেরি করলা কেন, আগে আসতে পারো না? বাপরে, মেয়ে মানুষ তো ধমক খায়া খুব মাইন্ডে লাগছে, চেতে গেছে, আমার এবার বকে কাম করায়, আমি যাবো না, তুমি তোর ছাগল তুমি যাই। মানুষের স্বভাব হইল কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল পয়েন্টে হাত দেয়, ঠিক কিনা? হযরত হালিমাও জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। কুরাইশি ভাইরে খুব ভালোবাসে, এটা সীমার দুর্বল পয়েন্ট। যেই সীমা বলছে আমি যাব না, হযরত হালিমা ওই পয়েন্টকে ঢাল বানাইছেন। যাইবা না? কয় না। সত্যি? কয় না। যাও না, আমার কি সমস্যা, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি সমস্যা? ও বাবা, এই কথা বলার সাথে সাথে সীমা বলে না, যাও, যাব। তবে মা, যে ভাইয়ের ঢাল বানাইলা আমিও ছাড়বো না, আমি ওই ভাইয়ারের সাথে করে নিয়ে যাব। হালিমা বলেন, বাচ্চা মায়া মানুষ, তুমি একাই বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে যাইবা, তো সব হারাইবা। তো সীমা কি বলে জানেন? মা, আগের ঘটনা তো তোমার শোনাই নাই রে মা। বলে কি হয়েছে? বলে ওই যে আগের বার যখন ভাইয়াকে নিয়ে গেছি মা, আমার ভাইয়া আমার কোলে, মা আমি লক্ষ্য করেছি ওই বকরিগুলারে অন্য দিনের মতো ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, কিচ্ছু বলা লাগে নাই। আমি সামনে সামনে হেঁটেছি, সবগুলো বকরি আমার পেছনে পেছনে লাইন ধরে হেঁটেছে। এরপর রে মা, মাঠের মধ্যে ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন তাকায় আছি, আরে কি সুন্দর, চোখ ফিরাতে পারি না, সারাদিন চলে গেছে আমার চোখ ওই চারার মধ্যে ইলাই গাছে। আল্লাহ কত সুন্দর বানাইছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধারি, হঠাৎ নজর উঠাইছি, ভিতরে উৎকণ্ঠা উদ্বেগ, আরে আজকে আমার বকরিগুলা না জানি সব হারায় গেছে। ওরে মা, আমি যখন মাথা উঠাইলাম কি দেখেছি জানুনি? আমি এতক্ষণ আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায়া ছিলাম রে মা, চোখ উঠাইয়া দেখি সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা এমনি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রয়েছে। আহা, কি সুন্দর ছিলেন আমার বকরি, কি সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, ওই জন্যই নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলেছেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনাকে পাঠায়া দিছেন। আহা, লম্বা হয়ে যাবে বেশি, কিন্তু বলার লোভ সামলাইতে পারতেছেন। অনেক যুবকরা আছে, একটা কথা, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলতেছেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটছিল, জানেন তো না? কোরআনে আসছে সূরা ইউসুফে, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ছুরি দিয়ে হাত কাটে, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া ছুরি দিয়ে হাত কাটে আর বলে এটা মানুষ না, খবর নাই, হাত কাটতেছে খবর নাই, ওটা মানুষ না। কেন? মানুষ আমার এত সুন্দর হয় নাকি? তো কি এটা? বলে সম্মানিত ফেরেশতা, এটা মানুষ না। আম্মা জান আয়েশা কি বলেন জানে? আচ্ছা, আম্মা জানের আয়েশার কথাটা একটু পরে বলতেছে। এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদের সাথে বলি। ও ভাই, সূক্ষ্ম কথা বলা শোনার জন্য মনোযোগ দরকার, আসেনি মনোযোগ? হ্যাঁ, আবার পরীক্ষা ফেল করবেন না তো। দেখেন, এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছিল, ওরা ব্যথা পায় না? তো পাইলে আবার কাটে কেন? ব্যথা যে পায় ওটার খবর নাই, কারণ সুন্দর যে পাগল হয়ে গেছে। আর আমাদের সমাজে একটা কথা বলে, পাগলের বিষ নাই।
বলে আপনি যদি বলে 20 পর্যন্ত 20 ব্যথা, বলে পাগলের বিষ নাই, পাগল ব্যথা পেলে এর খবর নাই, কান্দে না, পাগলের বিষ নাই। মিশরের মেয়েরা হাত কাটতেছে, তাকায়া তাকায়া সৌন্দর্যে মুগ্ধ হইয়া পাগল হইয়া কাটতেছে, যে খবর নাই। ওহো, এখান থেকে মুফাসসিররা একটা সূক্ষ্ম কথা টেনে বের করছে। কি সেটা? শহীদদেরকে শাহাদাতের অবস্থায় দেখছেন কখনো? শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করতে থাকে, মানে দুনিয়া থেকে যখন বিদায় নিতে থাকে, দেখছেন কখনো? শাহাদাতের পরের দৃশ্য দেখছেন কখনো? আহা, পোড়া কপাল। অনেক শহীদ দেখেছি। এক কদিন আগে গাজার এক শহীদকে দেখেছি। শেষ যখন দুনিয়া থেকে যাচ্ছে, চোখ বন্ধ হাসতেছে আর কার সাথে জানি কথা বলতেছে। সব শহীদের অবস্থা হচ্ছে শাহাদাতের পর তার ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে থাকে। আশ্চর্য! পেট ছিঁড়া, কান কাটা, মাথা ক্ষত বিক্ষত, হাত পাও কাটা, বিধ্বস্ত, পুরা বিচ্ছিন্ন শরীর, টুকরা টুকরা, সেই মানুষটার মুখে হাসি লেগে রয়েছে। কিরে, ঘটনা কি? ও ব্যথা পায় না? ও ব্যথা পায় না? বলে না, পায় না। বলে কেন? চলো পিছনে আবার ঘুরে আনি তোমাদেরকে, যুবকরা খেয়াল করো। বলে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটতেছে, খবর নাই। আচ্ছা বলেন তো, মিশরের মেয়েরা তাকাইছে, হযরত ইউসুফও কি তাকাইছে? কেন তাকান নাই? কারণ তিনি নবী। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। হযরত ইউসুফ এই কাজটা করতে পারেন না। আর হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আলাদা করে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফ থেকে অন্যায় অশ্লীল কাজকে তাড়াইয়া দিছি, বাঁচাইয়া দিছি, তাকে ফিরাইয়া দিছি ওখান থেকে। হযরত ইউসুফকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। কাজী দেখছে কয় পক্ষ? কারা? বলেন, সবাই বলেন, কারা? পক্ষ কয়টা? আবার বলেন, এই যে দৃষ্টি দিছে, তাকায় রয়েছে মেয়েরা, এটা বৈধ ছিল না অবৈধ? বলেন। এবার আসে, মিশরের মেয়েরা তাকাইছে এক পক্ষ, তাও অবৈধ দৃষ্টি। এই অবৈধ দৃষ্টির এক পক্ষ তাকায়ও হাত কাটতেছে, খবর নাই। কত শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর খবর থাকবে কোত্থেকে? বলে কেন? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন শহীদের সামনে আল্লাহ জান্নাতের হুর গিলমান প্রকাশ করে দেন। ওই হুর গিলমানরা শহীদকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো। শহীদ দেখতে থাকে হুর গিলমানকে, হুর গিলমান দেখতে থাকে শহীদকে। পক্ষ কয়টা হয়েছে? বৈধ না অবৈধ? এই দুই পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া হাসতে থাকেন। পক্ষ কয়টা হয়েছে? আরে বলেন না, কয়টা হয়েছে? মিশরের মেয়েরা অবৈধ দৃষ্টি দিছে এক পক্ষ, হাত কানে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পক্ষ একটা থাকে না, তখন পক্ষ হয়ে যায় তিনটা। শহীদ দেখতে থাকে হুরগিলমান, হুরগিলমান দেখতে থাকে শহীদকে, উভয়কে দেখতে থাকেন আল্লাহ। সব পক্ষ হলো বৈধ দৃষ্টি। বৈধ দৃষ্টি তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলে। তাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর কাটাকাটি চলে, ওর খবর থাকে না, ওর মুখের মধ্যে হাসি ফুটে থাকে। আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করো, আল্লাহ শাহাদাত নসিব করো। বলেন আমিন। ডরায়া জোরে বলেন না? আমরা বুঝি শাহাদাত যদি আল্লাহ কবুল করেন, আপনার মৃত্যু আল্লাহ লেখা রাখছেন 2030-এ। শাহাদাত কবুল হইলে 5 বছর আগে মারা যাবেন, তাই না? হ্যাঁ, কবে? 30-এই? ও, খালি 6 মাস আগে। তো 1 সেকেন্ডও না? আরে পাগল, যদি শাহাদাত আল্লাহ কবুল করেন 1 সেকেন্ড আগেও যদি মারা না যায়, তো শাহাদাতরে ডরায় লাভ কি? বরং তামান্না আশা করা দরকার। কারণ অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিবেন ইনশাআল্লাহ। বলে এবার আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। বলেন আমিন। এটারও জোরে করতে সমস্যা, ভয় পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। শাহাদাত একজন ইমানদারের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হওয়া দরকার, কাঙ্ক্ষিত জিনিস হওয়া দরকার। আল্লাহ কবুল করেন, আমিন। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার মারে যদি আমি পাইতাম, আম্মা জান নেই, বলে আম্মা
আপনি তো বলছেন মিশরের মেয়েরা দেখলে ছুরি দিয়ে কলজা কাটতো, আমরা দেখাও লাগবো না, নবীর দেখা ছাড়াই কল্লা কাটতে রাজি আছি। যুবক কথা কও, কথা কও। আল্লাহ নবীর ইজ্জত রক্ষা নিজের জীবন উৎসর্গ করার জন্য কে কে প্রস্তুত আছো? হাত উঠাই আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওদের ভয়টা তো এই জায়গায়। এদেশের বহু যুবক নামাজ পড়ে না, দাড়ি নাই, কিন্তু ওকে যদি বলা হয় একজন নবীরে গালি দিছে, ও সব বরদাস্ত করতে পারে, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারে না। কথা কন ঠিক কিনা? এদেশের মানুষ নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়, দাড়ি পাল্লায় দেয়, হাত পাকায় দেয়, কিন্তু নবীর বেইজ্জতি কোনো পক্ষই বরদাস্ত করে নাই, করবে না। ওদের ভয়টা এই জায়গায়। ওদেরকে আমরা এটাই চূড়ান্ত জানাই দিতে চাই, পয়গাম সব জায়গায় হাত দিও না, আগুন নিয়ে খেলা করো না। আল্লাহর কসম খায়া বলি, আগুন নিয়ে খেলা করো না। ওই আগুন নিভানোর ক্ষমতা সাধ্য তোমাদের নাই। এই জায়গায় যদি স্পর্শকাতর জায়গায় যদি আঘাত করা হয়, আমরা সব ছাড়তে পারি, এখানে কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ। আমরা প্রায় বলি, আমি বলি, প্রায় বলি, মানচিত্র এবং আমার দিন আর শরিয়ায় দুই জায়গায় কোনো আপোষ নাই। আমরা অনেক বিক্ষিপ্ত, আমরা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, হেফাজত, কত দল আমাদের শেখ মাহমুদ হাসান দেওবন্দি একটা উদাহরণ দিয়েছেন, ওইটাই আমাদের জন্য চূড়ান্ত কথা। এই যে আমার হাতের 5টা আঙ্গুলের মাথাগুলো একসাথে না খোলা লাগা, এই মাথাগুলো লাগা না ফাঁকা ফাঁকা, কিন্তু যখন আমরা ভাত খাই তখন মাথাগুলো ফাঁকা ফাঁকা থাকে না একসাথে, বলে এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আমরা এখন অনেক বিভক্ত, কারণ কাম নাই তো, ফাঁকা হয়ে বেরোছি। কিন্তু যদি মানচিত্র আক্রান্ত হয় আর আমার দিন আর শরীর আক্রান্ত হয়, তখন কিন্তু খাওয়ানোর সময় সব একখানে হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তখন আর বিভেদ বিভক্তি আমাদের থাকবে না, একসাথে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, মানচিত্র রক্ষা, ঈমান রক্ষা। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? থাকতে হবে, থাকতে হবে দোস্ত। সব জায়গায় মিনমিন চলে না। রাজনীতির গন্ধ খুঁজেন না আমাদের এই কথাগুলোর মধ্যে। এটা রাজনীতির কথা না, এটা দেশ রক্ষার কথা, এটা ঈমান রক্ষার কথা। চলেন, বহুদূর চলে গেছি আমরা, আস্তে আস্তে হসপিটালে যাই। মনে আছে কথা? কি দিতে হবে? আল্লাহর নবীকে আল্লাহ সব দিছেন, যা কি দিছেন? সেরা। বলেন কি দিছেন? আচ্ছা এবার জবাব দেন। ওই যে বাবা, মনে আছে? কোন বাবা? সাবাস বেটা। আচ্ছা ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে কি বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই? কথা বলেন। এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের এলাকা অনুন্নত, ফসল হয় না, কিচ্ছু হয় না, না খায়া থাকে মানুষ, মারামারি করে, কাটাকাটি করে, দিবে? আপনি দিবেন? বলে তাইলে হুজুর তো পেস লাগছে একটা। কি পেস? বলে যদি তাই হয়, আল্লাহ না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া পাঠাইছে? বলে হ্যাঁ। বলে সব সেরা? হ্যাঁ। না হুজুর, আল্লাহ জাগা সেরা দেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন না? প্রশ্ন জাগেনি কথা। নাউজুবিল্লাহ পরে কয়েন, আগে প্রশ্ন জাগেনি কথা কর। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর, সেখানে কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা আপনারা বলবেন, পরে আমি শব্দ পাল্টাইয়া অন্য শব্দ লাগাবো, তখন সেটা বলবেন। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? সবাই বলেন তো শব্দটা। জাজিরাতুল আরব বুঝেন? সৌদি আরব, আরব আমিরাত, ওই যে দুবাই, আবুধাবি, এগুলা, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলো মিলে যেই ভূখণ্ডটা, এটাকে বলে জাজিরাতুল আরব। তো বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? কোথায়? জাজিরাতুল আরব কোনো দেখতে সুন্দর জায়গা না। খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে পরিচয় কি? ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, গাছ নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন এক অনুন্নত জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে না জাগে না? পাঠাইছেন কোথায়? সবাই বলেন তো।
এখান থেকে আমাদের কথাগুলো এখন খুব সূক্ষ্ম হয়ে যাবে। চূড়ান্ত মনোযোগ ছাড়া এই সূক্ষ্ম কথা বোঝা যাবে না। আমরা একটা একটা প্রশ্ন করব, উত্তর দিব ইনশাআল্লাহ। ওই উত্তরে আবার প্রশ্ন জাগবে, আবার উত্তর দিব। এভাবেই কিছুক্ষণ আমরা আগাইতে থাকবো। আল্লাহর হস্তে বলি, এতক্ষণ তো চকলেট খাওয়াইছি, এখন আপনারা আমার চিকিৎসা হবে, ইঞ্জেকশনটা না নিয়ে আমরা যাবো না ইনশাআল্লাহ। তুমি কেমন রোগী, চকলেট খাওয়া যাও না, ভালো না, বিল দিয়া যাইও। আল্লাহ বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি, কোথায় আছে? দেখেন, বিশ্ব মানচিত্র খুলবেন, বিশেষ করে নতুন তরুণ উদীয়মান আলেম যারা, তাদেরকে বলছি, যে কোনো বিষয় গভীর থেকে বুঝেন, বহু ফিতনার জবাব উম্মতকে বুঝায়া দেন। বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন, দেখবেন তিন দিকে পানি। কয়দিকে? একদিকে ভূমির সাথে সংযুক্ত পানি। তিন দিক কি? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আকাবা, তারপরে আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। তিন দিকে পানি। একদিকে জর্ডান, সিরিয়া, এদিক দিয়ে ভূমির সাথে লাগানো। জর্ডান সিরিয়া না, জর্ডান ইরাক, ভূমির সাথে লাগানো। তো বলেন ফাঁকা কয় দিক? না, লাগা একদিক। শূন্য কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক শরীরের সাথে জয়েন্ট। জাজিরাতুল আরবের অবস্থাটাও বিশ্ব মানচিত্রে ওই হার্টের মতো। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বলেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব বললেন না, এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছে। কোথায়? বিশ্ব মানচিত্রের যে হার্ট, ওই হার্টে পাঠাইছেন। বলেন, আপনারা বলেন কোথায় পাঠাইছেন? সবাই বলেন কোথায়? প্রশ্ন, হার্টে কেন পাঠাই? আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? এটা জবাব শোনার আগে একটা কথা মাথায় আগে একটু রাখেন, সেভ করে। আগে একটা কথা মুখস্থ করাইছি, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, মনে আছে তো? এই দ্বিতীয় আরেকটা কথা মাথায় বসান, রেখে দেন সেভ করে, পরে আমরা বের করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, বলেন আমার সাথে সবাই, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। সবাই বলেন, আমাদের নবী কি 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 বলেন সবাই? আমাদের নবী। সবাই বলেন তো, আমাদের নবী একমাত্র বিশ্ব নবী কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে দিব ইনশাআল্লাহ তাআলা। আপাতত এই কথাটাই শুধু মাথায় ঢুকায় রাখেন। এবার বুঝেন, আমাদের নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছেন, বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছেন? দেখেন, জবাব শুনেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার জগতের যত দার্শনিক ছিল, তখন রোমান দর্শন, গ্রিক দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, ইরাকি, মিশরি, প্রাচীন যত দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে কে? সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক থাকে গোটা বডি ঠিক, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি বরবাদ। আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরাটা হচ্ছে মানুষের কলব, হার্ট। কি কি? তো নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন এতটুকু কি বলেন আমার সাথে? হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? কে বলেছেন? নবী আলাইহিস সালাম। বলেন কে বলেছেন? হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? এতদিন এই হাদিস দিয়ে তো পিসাব হুজুররা আওয়াজ করছে, হার্ট ঠিক, কলব ঠিক করার কামই তো করে পিসাবরা।
আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। তো এই জন্য আমি এই হাদিস কলব পরিষ্কারের মেহনতের ব্যাপারে আমি এই হাদিস ব্যবহার করি না। আমি ব্যবহার করি আমার জায়গা মতো আরেক জায়গায়। কি সেটা? নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন? আমার নবী যেন কি একমাত্র, বলেন একমাত্র, আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠায়া যেন বলছেন, হাবিব আপনি সারা দুনিয়ার নবী, একমাত্র বিশ্ব নবী। এই অল্প সময়ে অল্প পরিসরে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার, আপনার কষ্ট হয়ে যাবে। আপনি হার্টে পাঠায়া দিলাম, আপনি বিশ্ব মানচিত্রের হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের হার্ট আরব বিশ্ব ওই শাসকদের ইমান আমল আকীদায় পচন ধরেছে, হার্টে পচন ধরেছে, গোটা দুনিয়ায় পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করছি এখন ওই হার্টের মুসলমান, আরব বিশ্বের মুসলমান, বিশেষত শাসকরা যদি ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, আমেরিকা কেন, সারা দুনিয়া আরব বিশ্বের গোলামি করতে বাধ্য। কথা ঠিক কিনা? কেন? হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো। আমার নবীকে আল্লাহ হার্টে পাঠাইছেন কেন বুঝছেন? এখন ভালো করে বুঝেন নাই তো দুইটা উদাহরণ বুঝেন, তাহলে আরো ভালো করে বুঝবেন। ধরেন এটা একটা পুকুর, পুকুর চিনেন না? কি বলে এলাকায়? আপনি একটা ঢিল ছুঁড়েছেন পুকুরের ঠিক মাঝখানে, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি একদিকে মারেন এক সাইডে, তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে দ্রুততম সময়ে আশ্রে পড়বে, কিন্তু আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু একমাত্র বিশ্বনবী বানাইছেন, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শুনেন, বড় মজার। এটা বলেই আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। মনে রেখেন, ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে আলোচনার জন্য লম্বা ভূমিকা সাজাইছে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার, ওলামারা চিনবেন, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। খুব দারুণ আলোচনা করতেন, তবে সাদাসিধা কথাবার্তা ছিল মানুষটার। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কথাবার্তা বলতেন খুব সাধারণভাবে, কিন্তু খুব রসিক কথাবার্তা, রসিক ছিলেন, কথাবার্তার মধ্যে রস ছিল। আমাদের মতো তো ভুনভাঙ আছিল না, সাদামাটা মানুষ। হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্পকেও আমি আমার এই জায়গায় কাজে লাগাই। দেখেন কি তিনি বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা, বড় প্লেটের মধ্যে দিছে গরম খিচুড়ি খেতে, একদম গরম টাটকা, ধোয়া উঠতেছে। ওই খিচুড়ির ঠিক মাঝখানে দিছে ঘি। কি বলেন না? ওই একটু আঙ্গুলের মাথা দিয়ে ঘি লাগাইয়া খিচুড়ি দিয়া খাইলে বড় মজা লাগে রে, দারুণ টেস্ট। বলা ভাই মোকলারা শুরু করছে, এবার যে খাইস বেহাইয়া সোসা। তো চারপাশে মৌলবীরা বসছেন, তো পশ্চিম দিকে যেই মৌলবী, উনি হঠাৎ করে করলেন কি, আচ্ছা উনি কি করছেন এটা পরে বুঝেন, একটু আগে বুঝেন। ইসলাম মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মাশাআল্লাহ। মক্কা থেকে কোন দিকে? এটা পশ্চিমে। বলেন কোন দিকে? লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, ওইটাই হচ্ছে নবীযুগের হাবশা। তো বলেন আবার মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই যে ঘি মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম, ইসলাম মাঝখানে আইছে। ঘি তো গরমের তাপে গইলা যেই রাস্তা পাইছে সব ঘি ছুটছে ওইদিকে। এখন উত্তর দিকের মৌলবী কি করছে, দেরি করে নাই, তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে কোন দিকে? মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি দেখলাম যে মক্কা মদিনাওয়ালার হাবশাওয়ালা তো ঘি সব খেয়ে লেব। আমি এক দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ওই ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় গেছে। এর দোস্ত, আল্লাহ ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণেই
আমি আর তুমি সময় মতো ইসলামের দাওয়াত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, আপনারা কি বুঝেছেন আমার কথা? কোনো কথা কি অস্পষ্ট আছে আপনাদের? তো এটা আমার জন্য চরম ব্যর্থতা হবে। এবার আমি পেছনে ওয়াদা দিছিলাম একমাত্র বিশ্বনবী কাকে বলে আমরা ব্যাখ্যা দিব, মনে আছে? এই যে ব্যাখ্যার সময় আসছে। একমাত্র বিশ্বনবী, আপনাদের মাথায় একটা জিনিস ঘুরতেছে আমি জানি, আমি ওইটাই বলছি না। একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। যুবক আলেমরা বলেন কয়টা? আমার ভাইরা, আমার সন্তানেরা, এগুলো আপনাদের বেশি বোঝা দরকার, উম্মতকে বুঝাইতে হবে। গোড়া থেকে গভীর থেকে জিনিসটা উপলব্ধির চেষ্টা করেন। বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, যে এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে নবুয়ত স্থগিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই। আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আমি আর কোনো নবী পাঠাবো না, আর কোনো নবী হবে না। আপনি একমাত্র নবী, যার পরে আর কোনো নবী আসবে না। বলবেন না, আমি এই জন্য চুপ করেছি। বলেন হবে না। বলেন আপনার পরে আর কোন নবী হবে না। আসবেন না বললেই ওরা আস্তে করে গুতা মারতে চায়। এই হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, আসবেন না। তা আপনারা বললেন আসবে না, এই জন্য একটু ঘুরাইয়া বলতে হবে। কথা সহি আপনাদেরটা, ওরা যেন প্রশ্ন করতে না পারে, ফাঁক ফুকর বন্ধ করে কথা বলবেন। তো বলেন আমাদের নবী আর পরে আর কোন নবী হবেন না। নবী আসবেন, কিন্তু তিনি আগে নবী ছিলেন, এখন আসবেন এমনি, কিন্তু নবী হিসাবে না। এই জন্য নবী আর আসার কোনো সুযোগ নাই, হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ঈসা আসবেন উম্মত হইয়া। মুহতারাম হাজরিন, দুই নম্বর অর্থ, কিসের অর্থ বলতেছি? একমাত্র বিশ্বনবী। বলেন ভুলে যায়েন না, জটিল বিষয় আমি সহজ করার জন্য এত লম্বা ভূমিকা সাজাইছি। বলেন কিসের অর্থ বলতেছি? একমাত্র বিশ্বনবীর এক নম্বর অর্থ, সমস্ত নবীর কি ছিল? টাইম কি ছিল? ফিক্সড, নির্ধারিত। আমার নবীর কোনো কি নেই টাইম, তিনি কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী হবেন না। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আপনি এই এরিয়ার জন্য নবী। বলে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ, আজকের যে বিকৃত বাইবেল ওরা প্রচার করে, সেই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। ধইরা নিলাম আজকের ইসরায়েল, ওইটা হচ্ছে হযরত ঈসার নবুয়তের কর্মক্ষেত্র। আমার নবী একমাত্র বিশ্বনবী, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। তিনি নির্দিষ্ট করা ভূখণ্ডের নবুয়ত দিয়ে আল্লাহ তাকে পাঠান নাই, তিনি সারা দুনিয়ার নবী। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ার নবী তিনি। তিনি নির্দিষ্ট করা অঞ্চল আর ভূখণ্ডের নবী না। তিন নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্বনবী। আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী, যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মগ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠাইয়া বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে গোটা মানব জাতির জন্য আমি রাসূল বানাইয়া পাঠাইয়া দিয়েছি। এই পর্যন্ত কথা বুঝছেন? এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন অন্যরা পারবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। আমাদের এই অঞ্চলের বর্তমান এমপি সাহেব কি? আব্দুল জলিল সাহেবের ছেলে? আচ্ছা আচ্ছা। যে কোনো এমপি বা দায়িত্বশীল ব্যক্তি বা আমরা মহতামিমরাও কাজ চালানোর জন্যে কিছু খাস লোক রাখে, এদেরকে দিয়ে কাজগুলো সারতে হয়। এটা দোষের কিছু না, এটা লাগে। আমাদের ওই জলিল সাহেবের যে বেটা সাহেবজাদা বর্তমান এমপি সাহেব, তারও কিছু খাস লোক আছে যারা তার হয়ে সমাজে কাজগুলো সারে। ওরা হঠাৎ করে দেখে যে নওগাঁ শহরের মধ্যে কারা যেন একটা বিশাল সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। ওরা বলে কিরে, কে এমপি সাহেবের কার্যালয় খুললো? আমরা জানি না, আমরা খাস লোক। চল তো যায় দেখি, খবর লই। যা জিজ্ঞেস করছে এটা কার অফিস?
বলে এমপি সাহেবের। তোমরা কারা? এমপি সাহেবের লোক। আরে কোন এমপি? তোরা বলে কি জানেন? সাদেক হোসেন খোকা। কোন এমপি? সাদেক হোসেন খোকা। অনেকে চিনেন না, এই জন্য আপনার মুখে হাসি আসে নাই। যারা চিনছে তারা হেসে নিয়েছে। সাদেক হোসেন খোকা 25 বছর আগে ছিলেন ঢাকা 7 কোতোয়ালি আসন, সূত্রাপুর কোতোয়ালি আসন, ঢাকা 7 আসনের সংখ্যা নাম্বার। সেই আসনের এমপি ছিলেন কয় বছর আগে? সে আসন কোন জায়গায়? কোন জায়গায়? ঢাকা 7। বলেন কোন জায়গায়? কয় বছর আগে? হ্যাঁ, অফিস খুলছে কোন জায়গায়? নওগাঁয়। যে এই কথা বলছে ওরা ধৈরা কইনা 25টা পিঠা লাগাইছে। কয়টা? জোরে কর না। কয়টা? এখন তো ওরা কান্নাকাটি কইরা পিঠা খাইয়া আইসে আপনার কাছে বিচার লইয়া। ধরেন আপনার প্রত্যেকেই ধরেন আপনার কাছে বিচার নিয়ে আসছে। আপনি ইমানদার এক পক্ষের কথা শোনেন না, তো ওদেরকেও ডাকাইছেন, এই একটু আসো। তোমরা বলে ওখানে 25টা করে বাড়ি দিছ। কয় জি দিছি। কেন দিছ? কয় 2 অপরাধ। এই খেয়াল করেন, কয় অপরাধ? কি 2 অপরাধ? বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার আসন নওগাঁ সদর না, ঢাকা 7 কোতোয়ালি আসন। অফিস খুলবি তো ওখানে যায় খোল, এখানে এক অপরাধ। 2 নম্বর অপরাধ, বলে যেই সাদেক হোসেন খোকার এমপির বইলা অফিস খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে। এই জন্য গইনা কয়টা বড় পিঠা লাগাইছে? 25টা। এখন আপনারাই বলেন বিচার কি করবেন? অফিস খোলার এই পাগলামি ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জোরে কোন তো, আরো জোরে। এইটা খুব ভালো বিচার করতে পারেন আপনারা। আর দিনের ব্যাপার আসলে আস্তে ঘুরে যান, যার যার ধর্মের প্রচার যে করবে। এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। ওদের অপরাধ একটা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। বলেন কয়টা? কয়টা অপরাধ? কেন 3 অপরাধ? 1 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার আসন বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যাইয়া ইসরায়েলে যাইয়া করো, বাংলাদেশে আসছো কেন? কয় অপরাধ যেন? 1 নম্বর গেল। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ওই যে শুরুতে মুখস্থ করাইছি, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে, বনি ইসরাইল মানে ইহুদিরা, আল্লাহ আমাকে ইহুদিদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় ইসরায়েলে যাইয়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশে মুসলমানদের কাছে করতে আসছো। কয় অপরাধ গেল? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। কত 25 বছর আগে এমপির টার্ম শেষ হয়েছে। ওর অনুসারীরা অফিস কইরা যদি 25টা পিঠা খাইতে পারে, তো যেই নবী ঈসার ধর্মের নবুয়তের টার্ম শেষ হয়েছে 1500 বছর আগে, ওরা যদি বাংলাদেশে অফিস কইরা ওদের ধর্মের প্রচার করতে চায়, ওদেরকে তো ধৈরা কমপক্ষে 1500 পিঠা লাগানো দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা পিটাইতে চাই না, জানায়া দিতে চাই কাজটা ওরা অবৈধ করছে, ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তা না করা হয়, বাংলাদেশের মুসলমান এই জায়গায় আপোষ করতে রাজি না। যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা কিন্তু চুপ থাকবো না। তবে চূড়ান্ত অ্যাকশনের আগে ওদেরকে একটু জানায়া দিতে চাই, এই প্রজন্মের পয়গাম শোনায়া দিতে চাই, কুলাঙ্গাররা তোরা তোদের পূর্বপুরুষের ইতিহাস জানোস কিনা আমরা জানি না, আমাদেরটা জানোস কিনা জানি না, আমরা উভয়টাই জানি। সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে কি পালানো, আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়া। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ওই ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে ওলামায়ে দেওবন্দ তালেবানের রক্ত
যখন আফগানিস্তানের জমিন আবার স্পর্শ করেছে, আমেরিকা নেটো সহ ওই লাল কুত্তারা লেজ কুটায়া পালাতে বাধ্য হয়েছে। শুনে রাখ, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। আমরা এই প্রজন্ম পয়গাম জানিয়ে দিতে চাই, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। যদি দেশের মানুষের পেট দেয়ালে থেকে যায়, আমার মানচিত্র টুকরা করার কোন চক্রান্ত যদি হয়, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার কোন চক্রান্ত যদি হয়, আল্লাহর কসম বুঝে যাবো কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, একজোট হয়ে যাব। তখন একটা আর পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এতক্ষণ তো আরেকজনদের উপর দিয়ে গেছে, এবার আমগো কিছু কওয়া লাগে না। বাদ বলে মানুষের পিটান করে পিটাইন না। হ্যাঁ পোলাপান কথা কও, ঢুকবো ভিতরে, ঢুকবো মুসিবত হইব তো বলে। আমি তো খাই নাই, পরে না খাওয়াই বিদায় করবেন না তো। আল্লাহ শোনেন, নওগাঁয় আসছে এক বেটা বিয়ে করতে, ওই যে বক্তার মতো আইতে দেরি হয়েছে, আসরের আজান দিয়ে দিস। এখন শ্বশুর মশাই ঘটকরে বলতেছে, ভাই সাহেব জামাই তো আমারই, বিয়া পরে হোক, আগে খাওয়ান দাওয়ান শেষ হোক, কারণ ঠান্ডা বাসি খাবার খাওয়াইলে এই জামাই সারা জিন্দিগি আমার মেয়েরে খোটা দিবে। তোর বাপে তো প্রথম দিনই আমার পুরান বাসি খানা খাওয়াইছে। আচ্ছা বলেন, এমনটা হয় কিনা যে বিয়ে পরে হবে, খানা দানা শেষ হোক, এমন হয়? কথা বলেন, হয়? কথা বলেন, হয়? তো জামাইয়ের সামনে বিশাল খাবারের ডিশ, জামাইও তো মাশাআল্লাহ স্মার্ট জামাই। কথা কও, কি জামাই? স্মার্ট জামাই বুঝেন? স্মার্টের নানান পরিচয় আছে। বেডিরা স্মার্ট মানে কি? প্যান্ট পরা, টি শার্ট পরা, ওড়না সারা রাস্তায় ঘুরে স্মার্ট। পোলাগো স্মার্ট, ওই যে সামনে যে প্যান্টের ভালো প্যান্ট একটা সিরা লগে কুত্তা একটা লইয়া ঘুরে স্মার্ট। জামাই স্মার্ট মানে আগের দিনের জামাই দেখলেই চিনা গেছে ওইটা জামাই। কেমনে? রুমাল টুমাল দিয়ে মুখটু কেমনে ঢেকে বসে গেছে। এখনের স্মার্ট জামাই রুমাল টুমাল নাই, হ্যাঁ খালি ঘুরায় এদিক ওদিক, দেখে যেন হ্যাঁ বোনাস খুঁজতেছে। কিরে বেহায়ার গোষ্ঠী কথা কয়। এখন স্মার্ট জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা মুরগি, আস্তা খাসি, নানান ধরনের কাবাব, রোস্ট টোস্ট, ডিয়া টিয়া, সেরা সেরা খাবার। আচ্ছা বলেন তো, বিয়ের মজলিসে প্রধান মেহমান কে? সবাই বলেন কে? বর, জামাই। সবচেয়ে সেরা খাবারটা কার সামনে পেশ করা হয়? বলেন কোন জামাই? আমাদের উদাহরণের জন্য কোন জামাই? স্মার্ট জামাই। স্মার্ট জামাইয়ের সামনে সেরা সেরা খাবার, সে আজকের সেরা মেহমান। কিন্তু স্মার্ট জামাই তো খালি এদিক ওদিক তাকায়, তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে একটা বড় ভাণ্ড রাখা হয়েছে, ডেকোরেটররা রাখছে কেন? ওই মানুষের খাবার যেটা নষ্ট হয়েছে ওইটা নিয়ে ফেলা। বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠা বেশা লেগে আঠালো, মাফ করে দিয়েন বোঝানোর জন্য বলতেছি, ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে। মুরগির রান গোস্ত মস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই কোন জামাই রে? এটা বারবার বলা লাগবে, নিজেরা তো স্মার্ট ভাবো, আসলে তুমি কি একটু খেয়াল করো। জামাইয়ের মনোযোগ এই সারা প্লেটের দিকে নাই, এই ডিশের দিকে নাই, তার মনোযোগ পড়ে রয়েছে ওই প্যান্ডেলের বাহিরের ময়লা রাখার যে টুকরি খাড়ি ভাণ্ড ওটার মধ্যে। কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, ওইটা ওই ভাণ্ডের সামনে যায়া স্মার্ট জামাই আসন গাইরা খুব সুন্দর করে বসছে, ভাত সব সহ। ওইখান থেকে হাড্ডি একটা উঠেছে, পোলাও দুটা মুখে দেয়, আর হাড্ডির গোস্ত তো নাই, একটা চাবানি দেয়, আর লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকায় একটা কামড় দিয়ে খুব ভাবলো খাইতেছে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস বানাইছিল। শ্বশুর মশাই বলে আমি নিজ হাতে অনে খাওয়াইতে চাই, পরিবেশন করব। তো শাশুড়ি বলে না। শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বিয়ের প্যান্ডেলে যেখানে খাবারের আয়োজন, এখানে আইসা জামাই খুঁজে পায় না। জামাই গেল কোন জামাই জানি?
জামাই খুঁজতে খুঁজতে শ্বশুরের নজর পড়ছে, জামাই যায় বসছে ওখানে। এমন শ্বশুর বিড় করে বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসনটা খালি কেন? আসলে ওখানে বসার কথা কার? এই ময়লা খাওয়ার কথা কার? জোরে বলে না কার? কুকুরের। তো শ্বশুর বলে কি, কুত্তার আসনে এই কুকুর বলার দরকার নাই, খোসাটা বেশি হয় কুত্তাগুলো। হ্যাঁ, আমাকে খোসা দেওয়া দরকার। অনেক সময় কাকের ব্যাপার আসলে বলে কাক বলিস না, কাউয়া কর, কাউয়ার মধ্যে খোসাটা একটু বেশি। কিরে, তো শ্বশুর বলতেছে কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া বেদিকে আসে, কি সমস্যা? আপনি না বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ, ভেরি স্মার্ট। কত ভেরি ছুড়াইতেছি বেটা, বাইন্দারে লাগাইছি বিটা। আচ্ছা আপনারা বলেন তো, এই ছেলের কাছে কেউ মেয়ে দিবে? আপনি দিবেন? বোন দিবেন? আপনজন দিবেন? কেন? আপনি বলেন ঘোড়ার ডিমের স্পার্ট, ও পাগল। কি বলবেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এই জামাই সুস্থ না পাগল? যা আজকের সেরা মেহমান হইয়া সেরা খাবার গুলারে বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, ওই জামাই স্মার্ট না পাগল? এটা সবাই না বললে আমি কথা আগাবো না। বলেন, ওই জামাই স্মার্ট না পাগল? যুবকরা তোরা আগে কথা কও, ওই জামাই স্মার্ট না পাগল? কে কে পাগল মনে করি দেখি হাত উঠাই। অনেকে হাত উঠায় না, তার মানে আপনারা পাগল মনে করেন না। হ্যাঁ, এ তো ওই বেড়ার লগের লোক। আচ্ছা হাত নামান, ঠিক আছে বুঝছি। মানে সবাই স্বীকার করছেন সে পাগল লাগছে বেজার। তাহলে তো দেখি এই মাহফিলেও বহু পাগল বসে আছে। এই মাহফিলেও বহু পাগল আছে। কেন? বুঝো, আল্লাহ তোমার দুনিয়ার সেরা মেহমান বানাইছেন, আখেরি পয়গম্বরের উম্মত। তুমি খাইরি উম্মত, কোরআনের ভাষা। তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে তুমি সেরা, তুমি সেরা মেহমান। আল্লাহ তোমার সামনে ডিশ সাজাইছেন কোনটা? কিতাব দিছেন তো কোরআনের মতো সেরা কিতাব, নবী দিছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সেরা নবী দিছেন, নবী ইসলাম ধর্ম দিছেন তো ইসলাম নামক সেরা ধর্ম। চরিত্র, স্বভাব, জীবন বিধান তো আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ নিজেই বলেছেন খুলুকুন আযীম, শ্রেষ্ঠ উত্তম মহান চরিত্র আদর্শ। আল্লাহ তোমার এই শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জীবন বিধান, শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ জীবন চলার পথ সব সেরা সেরা দিয়া তোমার সামনে সাজায়া দিয়া তোমার এই শ্রেষ্ঠ উম্মত বানায়া আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তুমি নিজেকে স্মার্ট ভাবো, তোমার এইগুলা ভালো লাগে না, কোরআনের জিন্দেগি তোমার ভালো লাগে না, ইসলামের জিন্দেগি তোমার ভালো লাগে না, নবী ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না। তুমি গেছো কই? ওই 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ধর্মের কৃষ্টি কালচার মানার জন্য তুমি চলে গেছো। হিন্দু মুশরিকদের নাপাক আবর্জনা ওই শিরকি কৃষ্টি কালচার লালন আর পালন করার জন্য, প্র্যাকটিস করার জন্য, হোলি খেলার নামে ওদের সাথে আনন্দ করার জন্য, বৈশাখী মেলার নামে ওদের সাথে পূজার অংশগ্রহণ করার জন্য তুমি ওখানে চলে গেছো। ভাবলেও না তুমি স্মার্ট। আল্লাহর কসম, এই নিয়ামত পাওয়া যারা বাদ দিয়া ওগুলারে গ্রহণ করতে গেছে সে স্মার্ট না, সে আসলে একটা আস্থা পাগল। কথা বলেন ঠিক কি? তুমি স্মার্ট মনে করো। আল্লাহর নবীর সুরতের মধ্যে সবচেয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা স্মার্ট আমার নবী ছিলেন। বলেন কে ছিলেন? আমার নবীর সুন্নাহ সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র, আখলাক, জীবন বিধান, জীবন চলার পথ। এটা যে বুঝবে না, যে মানবে না, পুরো কপাল, হতভাগা পাগল। কথা বলেন না একটু? বেশি লেগে গেছে? খোসাটা কি বেশি লেগে গেছে? হজম করা যাবে না? যাবে না? আচ্ছা বলেন, পাগল থাকবেন না সুস্থ হইবেন? চিকিৎসা আমি ইঞ্জেকশন দিতেছি, মনে আছে তো? চিকিৎসা করাইতেছি, খালি মানুষটাই ভালো লাগে, নিজেরটা শুনতে ভালো লাগে না। এই জন্য অনুমতি নিয়ে ঢুকছি। ঢুকুন কিনা না বাইরেই থাকবো? বলছেন ঢুকেন। তো চিকিৎসা তো করা লাগবে। এখন বলেন, পাগলামি থাকবে না ছাড়বে? বলেন, পাগলামি চলবে না ছাড়বে? ছাড়তে রাজি ইনশাআল্লাহ? কে কে ছাড়তে রাজি? আল্লাহু আকবার। আল্লাহকে সাক্ষী বানাই তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, জামাই বাবু মন খারাপ, আজকে খাইতে মনে নাও চাইতে পারে, নতুন নতুন তো। অন্তত একটু ছিঁড়া খায়া শ্বশুরকে দেখান যে আমি পাগল না, আমি সুস্থ। এটা তো করতে পারি নাকি? একটু গোস্ত ছিঁড়া খাইয়া দেখাইতে পারি না শ্বশুরকে? অথবা ওই যে পায়েস যেটা আনছে শ্বশুর ফিন্নি,
ওরে একটু খায়া দেখাইতে পারি না, বাবা আমি রাগ করি নাই, আমার মনটা ভালো না, নতুন বিয়ে করতে আইছি, এটা তো জামাই করতে পারে নাকি? জামাইরা কথা কস না কেন? পারে না পারে না? কথা কন পারে না পারে না? তো আজকে আমরাও চাই নবীর একটা সুন্নতের গোশতের টুকরা খায়া তুমিও বলবা যে আমিও পাগল না, বুঝি নাই, আমি ইনশাল্লাহ সামনে থেকে যা দিব শাশুড়ি সব খামো। এটা পরে আপাতত আজকে একটা কিছু খায়া তো আমার দেখাও। ওই বুঝলাম না হুজুর, এত চিপা দিয়া কথা বাইর করেন, তো সরাসরি বলি, এতদিন যারা দাড়ি কাটছ, আজকে একটা সুন্নাহ মানে একটা গোশতের টুকরা খাইতে বুঝি গেল, একটা সুন্নাহর ওয়াদা দিয়া অন্তত আমাদেরকে বুঝায়া যাও যে তুমি আসলে পাগলটা বুঝো নাই। যারা যারা দাড়ি কাটছি তুমি নবীর মহব্বতে একজন আল্লাহর বান্দা আমরা চাই আজকে, যে আজকে দাঁড়ায়া বলবে ইনশাআল্লাহ আমি এতদিন এইভাবে বুঝি নাই, আল্লাহ শ্রেষ্ঠ জিনিস দিচ্ছেন, আমি নিয়ামত হারাইছি। একজন আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় বলবে যে আমি আজকের পর থেকে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। দেখি একজন দরকার আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, জোর করে না, উৎসাহ। আসো বাবা, তুমি সামনে আসো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন, আল্লাহ আমার ভাইকে গোটা জীবন সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দেন। আরো আসো আসো। আল্লাহ সূরা ফাতিহার বরকত, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায়া দাও, আল্লাহ সরল পথ দেখায়া দাও, আল্লাহ সারা জিন্দেগি সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দাও। মাশাআল্লাহ, যা যা। আহা, আল্লাহ আল্লাহ তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। বড় না রাখলে যে আজকে রাখতে পারতাম, সেই কি গ্যারান্টি? আরেকজন কি পাবো না আমরা? এত বড় মজমা, এত বড় মজমা। তোমার তো আছে, বসো মিয়া। হ্যাঁ, ফাঁকে চান্স লইতে আইছে একটু হাতাইতে, আমি হাতাবো না, তোর আইস না, সময় নষ্ট করিস না, অন্য কাজে যাবে। ঠিক আছে, আল্লাহ বরকত দিক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে ভাইটাকে। মাশাআল্লাহ। বলে বুঝায় বুঝায় উঠাই দেন না, আরো দুই একজন বুঝায় বুঝায় দুই একজন উঠাই দেন না। দেখেন আশেপাশে, দেখেন আশেপাশে, দেখেন এই সুযোগটা আর পাওয়া যাবে না। আমরা তো প্রত্যেক দিন আসবো না। হ্যাঁ, তুমি হয়তো একসময় দাঁড়িয়ে রাখবা, কিন্তু এই সুযোগটা আর পাইবা না। আল্লাহ কবুল করে। সবাই দোয়া করেন, সবাই তো ভাই বসো 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 বসো। হ্যাঁ বসো বসো, দিব তোমার পরে। মাদ্রাসার ছাত্র না, তুই তো এমনি রাখবি বেটা, যা সুযোগ নিতে আইছে। হ্যাঁ, আমি বুঝি না এগুলো। একজন আর একজন হলে ছেড়ে দেবো, মাহফিল শেষ, বয়ান শেষ, বাজার ওঠেন। আল্লাহর হাবিবের সামনে সুন্নত কাইটা, নবীর তরিকা কাইটা আপনি কেমনি দাঁড়াবেন? সুপারিশের আশা কেমনি করেন? লাগাইছেন কোট একটা, আরেক দলের কাছে নমিনেশন চান, দিব আপনার কোটের মধ্যে একজনের ছবিও লাগায় রাখছেন, কোটটাও মোটামুটি কালাই, ওই কোট পরে গেছেন জামাত ইসলামের নমিনেশনের লেগে, দিব আপনার। তো আল্লাহ নবীর সুপারিশের জন্য, নমিনেশনের জন্য আপনি কেমনে যাবেন ইহুদি নাসারার সুরত ধইরা? বলেন। হ্যাঁ, আসছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শেষ, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আয় রে বাপ, আয় আয়। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সুন্নতের জিন্দেগি দান করো, আল্লাহ গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজায়া দাও। আয় আল্লাহ, সারা জিন্দেগির ভুলগুলো মাফ করে দাও। তুমি আমিন কও। মাশাআল্লাহ, যাও যাও, মাশাআল্লাহ, যাও। শেষ। আর কোনো কথা আছে আপনাদের? দোয়া দোয়া আর কোনো কথা আছে? কই মামা, কই মামা আছেন? কই মামা? হ্যাঁ, কি কথা শেষ? দোয়া করবো না আর কোনো কথা আছে? কারণ মাদ্রাসার জন্য বলতেছেন মাদ্রাসার জন্য হুজুর করছেন, যেহেতু একটু কম হয়েছে। ভাই তোমাদের ক্যামেরা শেষ করো, ক্যামেরার কাজ শেষ। মাদ্রাসার জন্য যদি কেউ দিতে চায় কিছু, তো আল্লাহর হস্তে আমরা আমাদের হাতে এখানে পৌঁছায় দিই ইনশাআল্লাহ। আল্লাহ